আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম খুবই মজাদার একটি পটল ভাজি রেসিপি নিয়ে। আমি আজকে পটলটা একদম নিরামিষভাবে ভাজি করব। চলুন দেখা যাক। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো আমি একটি গ্রেটার দিয়ে চোলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে। সবগুলো পটল আমি এভাবে করে চোলকাগুলো ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন পটলগুলো সাইজ করে কেটে নিয়ে এলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকম সাইজ করে পটলগুলো কেটে নিতে হবে। তারপর আমি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি 3-4 কোয়া রসুন থেঁতলো করে দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি রসুনটা। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। এখন এভাবেই মিশিয়ে হালকা করে 2-3 মিনিট ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পটল সাইজ করে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষিয়ে আসার জন্য। তারপর আমি আবারও ঢাকনিটা নিয়ে দিয়ে দিলাম কিছু টমেটো কিউব করে কেটে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখানে আমি কোনো রকম পানি দেব না। এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনিটা ঢেকে আবার ঢাকনিটা নিয়ে নেড়ে চেড়ে এই পটল ভাজিটা করে নেব। কোনো কিছু ছাড়াই নিরামিষভাবে এইভাবে পটল ভাজি করলে কিন্তু খেতে খুবই মজাদার হয় গরম গরম ভাতের সঙ্গে। এভাবে আমি কিছুক্ষণ পর পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পটল ভাজিটা করে নেব। কিছুক্ষণ পর পর অবশ্যই পটলটা নেড়ে চেড়ে দিতে হবে, কেননা এটা তলাতে লেগে পুড়ে যেতে পারে। এ পর্যায়ে পটল ভাজিটা আমার সম্পূর্ণ রান্না করা শেষ। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পটল ভাজি। একদম অল্প সময়ে এ ভাজি তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। খোদা হাফেজ।